আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? স্যার, তুমি কোন শ্রেণীতে পড়ো? জোরে বলবা। কোন শ্রেণীতে পড়ো? নার্সারি। আজকে তোমার কি পরীক্ষা? সাধারণ জ্ঞান পরীক্ষা। সাধারণ জ্ঞান। তুমি কোন স্কুলে পড়ো? আর্টিকান্ডার স্কুল। কোথায়? সুতাহাটি। সীতাহাটি। তাহলে আজকে তোমার সাধারণ জ্ঞান পরীক্ষা, তাই না? বাড়িতে পড়াশোনা করছিলা? এখানে 1 থেকে 28টা প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নই তোমাকে ধরবো আমি, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নে আমি তোমাকে কী করবো? ধরবো। কিন্তু প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে তোমাকে। প্রত্যেকটি প্রশ্নের মানই হলো 4। এক একটা প্রশ্নের মান কী হবে? 4, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন ধরা শুরু করি। ঠিক আছে। বাংলাদেশের জাতীয় কবি কে? জোরে বলবা। বাংলাদেশের জাতীয় বন কোনটি? সুন্দরবন। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হাডুডু। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রাজগুল থেকে বাঘ। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাইতুল মুকাররম। বাংলাদেশ জাতীয় মাছের নাম কি? ইলিশ। কোন ফুলকে ফুলের রানী বলা হয়? গোলাপ ফুলকে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? ইসলাম। বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? 1971 সালে। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। ঢাকার প্রাচীন নাম কি? জাহাঙ্গীরনগর। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বেগম খালেদা জিয়া। আমাদের জেলার নাম কি? সিরাজগঞ্জ। জোরে বলবা। হ্যাঁ। বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের কতজন বীরশ্রেষ্ঠ রয়েছে? 7 জন। ফলের রাজা কোনটি? ফলের রাজা আম। পশুর রাজা কে? পশুর রাজা সিংহ। কোন প্রাণী বেশি চালাক? শিয়াল। ঢাকা শহরকে কিসের শহর বলা হয়? মসজিদের শহর বলা হয়। বাংলাদেশের লোক সংখ্যা কত? প্রায় 18 কোটি। বাংলাদেশের লোক সংখ্যা কত? প্রায় 18 কোটি। বাংলাদেশ কবে স্বাধীন হয়? 1971 সালে। 5টি সুগন্ধি ফুলের নাম বলো। চাপড়া, রজনীগন্ধা, হাসনাহেনা। কোন গাছের পাতা হয় না? ফলমন চা। ধন্যবাদ তোমাকে। তুমি সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি সকল প্রশ্নের পূর্ণ মান পেয়েছ। তোমার মাসিক বেতন কমপ্লিট হয়েছে। পরীক্ষার ফি দিয়েছ, সাজেশন ফি দিয়েছ, নিয়মিত স্কুলে আসো। তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ।